আমি তো ফোন দিলাম না মা, তুমি তো কইলাও তাহলে না কালকে তো তোরে কইলাম কুরবানি কি আমার দোষে বলছে? তোর দোষ হইছে যে এই খেলার দোষে বাবার সাথে দোষ হইছে। কালকে তো তোরে কইলাম যা তাহলে কালকে আতি কালকে যখন কইছিলাম খাসি কিনতে পারলাম তো কিনতে পারলি তো কালকে আতি আজকে তো খাসি কিনতেই পারলি ওই গেল রাতের বেলা কি তো আহেন রাতের বেলা কই তোরে যখন ফোন দিছি তখন তোরে ফোন দিছি তখন আঙ্গ মাংস ভাগ করে দেওয়া নেই আমার দোষ অনেক বাবুর দোষ এই মন তেরেন বেরেন হয়ে গেছে। আমি তো ঠিকই করছিলাম দেশে কুরবানি দিব ওই কইতাছে তুমি আমার না দিকে দেশে কুরবানি দিবা আমরা যে চাইলে আমরা একটা গরু দিতারি স্বামীর আদেশ মানতে হয় তাহলে আমার দোষ আছে না না ঠিক আছে তেরেন বেরেন এই কথা বুঝনা যায় আমার যে মনে বেশি জানা হ্যাঁ স্বামীর আদেশ মানলে অবশ্যই সবকিছু ঠিক হইছে রে বেশি না হ্যাঁ থ্যাংক ইউ তাহলে কি করতেছ আরে আজকে কেন দাওয়াত কদিন আর দাওয়াত খাওয়াইবেন তা আঙ্গ করে রান্ত আজকে আপনারা দাওয়াত খাইতে না রান্না লাগতে নষ্ট হয়ে যাবো না কালকে আপনারা আবার রানতেন তাহলে তো আপনার মাংস এত সাদা হয়েছে কে আমার মাংস তো এত সাদা না দুজন মানুষ এতগুলো মাংস খাইবেন আপনি আবার বাড়ি বেড়ে কথা ঠিয়া দিবেন যে 3 দিন খাইতারে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম। আর আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করছি। কালকেও কিছু আমার টিপস ছিল যেটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ আমি একটা ভিডিও বানাইছিলাম কুরবানি নিয়ে। আমার সেই ভিডিওটা 3-4 বার আপলোড করছি, সেই একই কপিরাইট স্ট্রাইক খাইতেছে, একই সমস্যা। এ কারণে সময় মতো আপনাদের ভিডিওগুলো শেয়ার করতে পারিনি। আজকে দেখেন সকাল সকালে হলো আবদিয়ারা চলে আসছে। আবদিয়ারা কুরবানি দেওয়ার মানে ওদের ইচ্ছা থাকলেও ওরা কারোর সাথে ভাগে যায় নাই। কালকে দেখতেছি যে কুরবানি চলে যেতেছে, কুরবানি কিভাবে দিবে, এই জন্য হলো দেশ থেকে খাসি কেনা হয়েছে। আর আবদিয়ারা আসছে দেশে কুরবানি দিবা। তুমি দেশে কুরবানি দিবা? হ্যাঁ, খাসি জবাই করবা, মাংস আনবা? হ্যাঁ, ওরা কুরবানি দেওয়ার জন্য আসছে, দেখে আশ্চর্য না? আর এখানে ওরা হলো এই মাত্র আসলো না? আবদিয়ার মুড অফ। আবদিয়া হলো আবু তালহারে খুঁজা পাইতেছ না, ভাইয়ার পাইতেছো না? না ভাইয়ারা পাইতেছে না, এই জন্য আবদিয়া ভাল লাগতেছে না। আবু তালহা না ভাই, তোমার বাড়ি বাড়ি যায় বিষে পাইল না? ধন্যবাদ। হারা গেলে সাইডটা কাঁচা মরিছে আমার দেওয়ারে খায়, হে যদি না পাই একটু তাকাও দুই ভাই। তুমি ডিস্টার্ব করলাম। এই দাঁড়াও, একটা মাধ্যম একবারে। আমরা হলো সবাই মিলে খাইতে বসছি। আর এই যে এখানে পোলার আর মায়েরা ভাত খাওয়াই দিন রে আবদিয়া, এই না আবদিয়া মামির কাছে আস্ত কিছু রসুন দিয়ে দিতেছি। আদা বাটা দিয়ে দেব, ঠিক আছে? নেবো না? আমার তো তেলের বোতল রান্না দিব না? তোর কাকের তো নিয়ে আয়, তো গরম মশলা নিয়ে আয়।
দাও দাও ডালে দাও। ডালো খাড়া করে ডালো। আরে না ডালো না ডালো না। হ্যাঁ 1 লিটারের এখানে হলো মাংস ভাগ করা হইতেছে আর পালা দিয়ে মিটার দিয়ে মাপতেছে। আমরা যদিও আগের এই পুরানো ব্যবসায়ী, এই জন্য আমার পালা পাতা টোকার লাগে নাই। ওই তো ওখানে 5 কেজি দিয়ে হলাম আর 1 কেজি আবার মাপেন তাহলে তো হয়ে গেল। 5 কেজি সাড়ে 4 কেজি দিচ্ছেন রে। ওই তো 1 কেজি মাংস হইতো কয়টা মাংস লাগে ধ্যান দিয়ে আমার ভাই বয়ে বয়ে কইতেছে এর দাম রাখা দেয়। হলো সবাইকে ভাগ করে হলো মাংস দেওয়া হচ্ছে। অনেকক্ষণ ধরে আব্বা দিতেছে, আব্বা দিতে দিতে নিয়ে গেছিলাম, আবার আইসা করলাম। আর বাড়িতে দেখেন মাংস বানানোর কি অবস্থা। কিরে রমিন, তোর বউ কি 2-1 টুকরো মাংস কাটতারে না? রাখ দে, 1 টুকরো মাংস কাটুক। কষাই ফোড়া যা করছে, 5টা যা নিছে 3 ভাই। আইতে আইতে বিয়ে বাড়িতে আইসো, আইতে আইতে পানি খেয়ে আজকে কাগজ তাইছো। চাচার বাড়িতে, চাচির বাড়িতে, চাচতোর বাড়িতে, চাচতো ভাবি। থ্যাংক ইউ। বিয়ে কোনো আমার কোনো বাড়ি নাই। তুই কি সরকার মারতে নিয়ে নাইছ? না, আমি ঢাকা থেকে আসছি। নাইতাম না, ওই ওরা লোক কাগজ 12টা বাজে আমার ফোন দিছে। তো ফোন দিছে মারে, মা আবার ফোন দিছে 12টা বাজে, তুই কই? আমি বাইরে। আয় পরে কাল ফোন মিনি। এই দেখেন কি তো থালা বাড়ি রে আবদিয়া। হ্যাঁ কেডা? ঈদ মোবারক। হ্যাঁ পাগল কান্দা লিগা জাল দিয়ে খাওয়া আমি তো ফোন দিলাম না, মাত্র তো কইলাও। তাহলে না কালকে তো তোরে কইলাম কুরবানি কি আমার দোষে বল হইছে? তোর দোষ হইছে যে এই ছাড়া দোষ হইছে, আমার সব দোষ হইছে। কালকে তো তোরে কইলাম যা, তাহলে কালকে আতি। কালকে লাগাম কইছিলাম খাসি কিনতে পারলাম তো কিনতে পারলি, তা কালকে আতি, আজকে তো খাসি কিনতেই পারলি। ওই গেল রাতের বেলা কি কেউ আহেনি। রাতের বেলা কই তোরে যখন ফোন দিছি, তখন তোরে ফোন দিছি তখন আগে মাংস ভাগ করে দেওয়া নেই। আমার দোষ অনেক, বাবুর দোষ এই মন তেরেং বেরেং হয়ে গেছে। আমি তো ঠিকই করছিলাম দেশে কুরবানি দিব। ওই কইতাছে তুমি আমার না জিগে দেশে কুরবানি দিবা, আমরা যে চাইলে আমরা একটা গরু দিতারি। স্বামীর আদেশ মানতে হয়। তাহলে আমার দোষ আছে না? না ঠিক আছে। তেরেং বেরেং এর কথা কই না যায়, আমার যে মনে বেশি জানাই। হ্যাঁ স্বামীর আদেশ মানলে অবশেষে সবকিছু ঠিক হয়েছে রে বেশি না। হ্যাঁ থ্যাংক ইউ। তাহলে কি করতেছ? আরে আজকে কেন দাওয়াত? কদিন আর দাওয়াত খাওয়াইবেন? তা আঙ্গ করে তো রান্তাছে, আজকে আপনারা দাওয়াত খাইতেন, আঙ্গুর রান্না লাগতে নষ্ট হয়ে যাবে না? কালকে আপনারা আবার রানতেন, তাহলে তো আপনার মানুষ এত সাদা হয়েছে কে? আমার মাংস তো এত সাদা না। দুজন মানুষ এতগুলো মাংস খাইবেন? আপনি আবার বাড়ি বেড়ে কথা ঠিয়া দিবেন যে 3 জন খাইতারে।